নমস্কার বন্ধুরা। বাংলাদেশে দুটো জেহাদি আছে। একটা হচ্ছে জাহিদুর রহমান, যার নাকি নিজস্ব চ্যানেল জাহেদ টক্স। আর একজন আছে মৌলানা রনি। এদের সবসময় হেডিংসটা দেখবেন। এরা হেডিংসে একটা কথা বলবে, এদের মানে থাম্বনেলে একটা কথা থাকবে, আর একটা চলে যাবে এদের মানে তর্ক বিতর্কের ক্ষেত্রে আলাদা দিকে। হিস্ট্রি সম্বন্ধে যাদের কোনো জ্ঞান নাই, 500 বছর আগে বাংলাদেশের ইতিহাসে কী ছিল, বাংলাদেশ ছিল কি ছিল না তার সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নাই। বাংলাদেশটা আসলো কবে তারও কোনো জ্ঞান নাই। 1971 সালে মুক্তিযুদ্ধের পরে পূর্ববাচন হওয়ার পরে তারা বাংলাদেশে আসলো। ভালো কথা। তো সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ভ্যারাইটিস টাইপের ওরা মানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর হচ্ছে ইউটিউবে এরাই যুদ্ধ করতে হয়, কিন্তু বাস্তবতার ক্ষেত্রে কেউ জানে না। বাস্তবতার ক্ষেত্রে এদের কোনো নলেজ আছে কি না আমরা জানি না। বাস্তব একটাই। বেশ কয়েকজন বাংলাদেশি ইউটিউবার আছে যারা সত্যটা জানে, কিন্তু ঠিকমতো তারা বলতে চাচ্ছে না। বলে অর্ধসত্য বলে। কেন বলে, কিসের জন্য বলে? কারণ তারা দেশের স্বার্থে বলে। ভালো কথা, তাদের দেশের স্বার্থ তাদের, আমাদের দেশের স্বার্থ আমাদের একটাই বাংলাদেশ। আমিও জানি বাংলাদেশের যে কারেন্ট যে গভর্নমেন্ট, ওটা তো গভর্নমেন্ট বলা চলে না, এটা একটা ইলিগ্যাল গভর্নমেন্ট। এরা হয়তো জানে, যেটা রাষ্ট্রসংঘ এদেরকে মানে দেয় না, মানে না, যেটাকে বলে। একটা জাতিসংঘে যখন আপনি যাবেন, তখন আপনার গভর্নমেন্ট সেই হিসাবে ভ্যালু দিবে, মানে গভর্নমেন্টকে ভ্যালু সেই হিসাবে দিবে, এটা কি নির্বাচিত গভর্নমেন্ট নাকি কী হিসাবে আসছে একটা গভর্নমেন্ট, এই গভর্নমেন্টটা আসছে কীভাবে? এটা একটা গণ অভ্যুত্থান, ওরা বলে গণ অভ্যুত্থান, আমরা তো বলি জিহাদির মাধ্যমে আসছে। আমি যেটা আমার ব্যক্তিগত মতামত, এটা হচ্ছে একটা জিহাদি আন্দোলনের মাধ্যমে আসছে। একজন কি বলে মোহাম্মদ ইউনিস, উপদেষ্টা কমিটির প্রধান, যে নাকি শান্তিতে নোবেল পুরস্কার পাইছে, এটা ক্লিন্টন ফাউন্ডেশনেই ওকে দেওয়াইছে। এটা পাপেট। ও একটা হচ্ছে মানে একটা পাপেট, যাকে হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন, জো বাইডেন এরাই বসেছে। জাতিসংঘ একে কোনো মান্যতা দেয় না এখনও অবধি। প্রেজেন্ট যদি প্রধানমন্ত্রী থাকতো, সেটা হচ্ছে আমাদের শেখ হাসিনা। যাই হোক, আমাদের না, আপনাদের। ঠিক আছে, ওয়েল, দ্যাট ইজ ফাইন। তো বাংলাদেশ নাকি ভারতের সাথে যুদ্ধ করবে, ভালো কথা। আসেন, করেন। যুদ্ধ করার যদি এত ইচ্ছা থাকে, 24 hour you will not survive. 24 hour you can't survive. This is the message for the all Bangladeshis. আর বাংলাদেশে অনেক ইউটিউবার দেখি নিজের দেশে থাকে না, বাইরের দেশ থেকে ইউটিউব করে এইখানে লোকদেরকে উস্কাচ্ছে। এটা তাদের ব্যাপার, ওদের ফ্যামিলি নিয়ে তো বাইরে আছে, কিন্তু উস্কাচ্ছে কাকে? বর্তমান যারা দেশের ভিতরে খেটে খাওয়া মানুষগুলো যারা আছে তাদেরকে উস্কাচ্ছে। আচ্ছা,
উস্কান, আপনাদের ব্যাপার। আপনারা আপনাদের দেশের জনতাকে উস্কাবেন না কি করবেন না করবেন। আজকে যেটা সাম্প্রতিককালে একটা ঘটনা ঘটছে, বিএসএফ নাকি বলে কাউকে মার্ডার করে দিচ্ছে ইসেতে। ভাই ভাই তো না। আপনারা একটা কথা বলি, আপনারা চুরি করতে আসবেন আমাদের দেশে, তো বিএসএফ কি মানে ধরে বসে থাকবে? আপনাদেরকে গলায় বসে চুমা দিবে? মার্ডার তো করবেই। সীমান্ত হত্যা নিয়ে যার জন্য নাকি আপনারা শেখ হাসিনাকে প্রচুর ইয়ে করছেন, এখন সীমান্ত হত্যা নিয়ে বলেন ডক্টর ইউনূসকে, দেখি কতখানি ক্ষমতা আছে আপনাদের। হচ্ছে তো, হবে। আপনারা চুরি করতে আসবেন দেশে, আমাদের দেশে চুরি করতে আসবেন। আপনারা ভুকানাঙ্গা দেশ,